নমস্কার বন্ধুরা, আমি আবার আমার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করব এই যে আলু আর এসব দিয়ে একটা চচ্চড়ি করব। এই যে মাথা, এটা রুই মাছের মাথা আছে। আর মশলা নেব এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আছে, তেজপাতা। আর আছে এই যে আমি সাদা তেল দিয়ে করবো। এখানে হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর এই যে লবণ আছে। তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। কড়াটা তখন গরম হোক। এই যে মাছের ভিতরে আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এইদিকে আমার কড়াটা ততক্ষণ গরম হচ্ছে। এই যে কড়াইতে আমি দিয়ে দিলাম, মাছটাকে একটু ভেজে নেবো, মাছের মাথাটাকে। তেলটা ততক্ষণ গরম হোক। আজকে খুব গরম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। মাছের মাথাগুলো ততক্ষণ ভাজা হবে। দেখুন মাছগুলো আমার একটু ভাজা হয়ে গেছে। আমি একটু দিতে দিলাম। দেখুন মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর মাছগুলোকে আমি তুলে দেব। আমি ওই কড়াইতে আমি আর একটুখানি তেল দিয়ে দেবো। দিয়ে আমি ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা জিরে পরিমাণ মতো। আমার সবটা ফোড়নটা ভালো করে ভাজা। এবার আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু হালকা হালকা ভাজা হয়েছে। আমি ওই তেলেতেই আমি এই যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি ভেজে নেব। আলু ভাজার সময় আমি অল্প একটু হলুদ, একটু লবণ দিয়ে আমি ভালো করে ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। একটুখানি ঢেকে দেবো। এই যে আমি এবার ঢাকাটা একটু খুলে নেব। এই আলুটা একটু ভালোই ভাজা হয়ে গেছে হালকা হালকা করে। এবারে আমি এই যে আদা আর রসুনটা আমি দিয়ে দেবো। একটু ভালো করে আলুর সঙ্গে নেড়ে নেব।
আদা রসুন দিয়ে আমার ভালো করে ভাজা হয়েছে। একটু জিরের গুঁড়ো দেবো, আমি ভালো করে এটাকে একটু নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেছে, এবারে আমি কুমড়ো আর পুঁই শাকগুলো দেব। এই যে একটু লবণ দিয়ে আমি ঢেকে দেবো। ঢাকাটা আমি একটু সরিয়ে নিলাম, নিয়ে আমি আর একটু ভালো করে নিলাম। অল্প একটু হলুদ দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নেব। নিয়ে আমি আবার একটু ঢেকে দেবো। ঢাকাটা আমি আবার সরিয়ে নিলাম, নিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটু করে ভালো করে নেড়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নেব, নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার আলুগুলো গলে গেছে, সবজিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো এই যে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে একটু আমি ফুটিয়ে নেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কুমড়োটা খুব ভালো, খুব সুন্দর গলে গেছে। কুমড়ো, পুঁই শাক, আলু, মাছ মাথা দিয়ে খুব তরকারিটা খুব ভালো জমে যাবে, আজকে খুব ভালো লাগবে খেতে। আমি আর একটুখানি তরকারির ভিতর আমি একটু এই যে চিনি দিয়ে দেবো, হালকা মিষ্টি ঝাল লাগলে ভালো লাগবে খেতে। আর একটু হলে আমি নামিয়ে নেব। আমার চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যেহেতু মাথায় দিয়েছি মাছের মাথা, এর জন্য আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে আর একটু হালকা একটু ফুটে গেলে আমি চচ্চড়িটা নামিয়ে দেব। ভালো করে হয়ে গেছে, গরম মশলাটাও মিশে গেছে এর সঙ্গে। এবার আমি নামিয়ে দেব। এবার আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চচ্চড়িটা, এত সুন্দর হয়েছে না, দেখতে খুব ভালো লাগছে। দেখুন বন্ধুরা, যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন রেসিপি দেখতে হলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি চেষ্টা করব ভালো ভালো রান্না করে আপনাদেরকে দেখানোর জন্য।